কেন্দ্রীয় জেলখানায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে, কেউ কেউ এটির দায় চাপানোর চেষ্টা করেছেন শহীদ জিয়ার উপর। কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়ি দিয়ে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5ই আগস্ট 24-এ দেখেছেন না, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই। আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দুর্দণ্ড প্রতাপের স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন, একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন। সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনীর সদস্যের কোনো সমর্থন ছিল না, সমর্থন ছিল না দেশের সাধারণ মানুষের। এবং তার পরবর্তীতে আপনার কিছু পরিবর্তন হয়েছে। 3 তারিখ রাত্রে কেন্দ্রীয় জেলখানায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে, কেউ কেউ এটির দায় চাপানোর চেষ্টা করেছেন শহীদ জিয়ার উপর। কিন্তু তখন আর্মির চিফ স্বঘোষিত এই খালেদ মোশাররফ এবং জিয়াউর রহমান স্যার তখন আপনার বন্দি আছে কোথায়, ওনার পাশে, অর্থাৎ গৃহবন্দী, উনি আন্ডার কাস্টডি। তাহলে এই দায়টা নিয়ে বলে যে 4 নেতার হত্যার সাথে জিয়াউর রহমান স্যারকে জড়িত করার চেষ্টা, এটা টোটালি একটা বানোয়াট মিথ্যা কথা। এবং তারা বলে 6 তারিখ শেষ রাত্রে সিপাহী অর্থাৎ সাধারণ সৈনিকেরা, কতিপয় অফিসার সহ এবং এই ঢাকার মানুষগুলো তখন ফুঁসে উঠেছে। কেন ফুঁসে উঠলো? তাদের মাথায় আপনার 71-এর 26 এবং 27 মার্চের ঘটনার, দাদা আমার মতো চুল পাকা এবং যাদের বয়স 65+, তাদের মনে থাকার কথা। ওই সময় যাদের স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল 25 তারিখ 24 তারিখ, ওনারা কিন্তু 23-24 তারিখ পর্যন্ত আলোচনা চালিয়ে গেছেন। এবং তখনকার যদি পত্রিকা ইত্তেফাক এবং দৈনিক বাংলা যদি আপনি খুলেন, তখন দেখবেন যে আলোচনা অগ্রগতি হচ্ছে। এবং তখন কেউ কেউ আবার হরতালও দিয়েছে, অর্থাৎ কোনো প্রস্তুতি ছিল না। ওনারা কি করলেন? এবং এখন তো তাজউদ্দিন সাহেবের মেয়ের বই আছে, তাজউদ্দিন সাহেবের নিজস্ব লেখনী আছে, সেগুলোর মধ্যেও আছে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু বলে নাই, বলেছেন আমাকে দেশদ্রোহীর মামলায় পড়তে হবে। তাহলে উনি কি করলেন? উনি আত্মসমর্পণ করলেন, নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন। এবং ওনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়ি দিয়ে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5ই আগস্ট 24-এ দেখেছেন না, কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই। ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই। আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দুর্দণ্ড প্রতাপের স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন, একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন। নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছেন। 15 থেকে 22 সেকেন্ডের মতো ঢাকা সহ বাংলাদেশে একটি সমসাময়িক কালের মধ্যে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পটি বেশ তীব্রতা খুব প্রকট। এবং ঢাকা শহর থেকে এখনো চূড়ান্তভাবে জানা যায় না যে কেন্দ্রটা ঘোড়াশাল না মাধবদী, বাট ইটস ভেরি নিয়ার টু ঢাকা। আজকে সকাল থেকেই আফগানিস্তান, পাকিস্তান এবং পশ্চিমবাংলা সহ আশেপাশের অঞ্চলে কিন্তু ভূমিকম্প হচ্ছে। কাজে অবস্থায় ইতিমধ্যেই প্রাথমিক ধারণা যেটা পাওয়া গেছে, ইতিমধ্যে আমাদের একজন শহীদ হয়েছে, অর্থাৎ মিটফোর্ড হসপিটালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ আতঙ্কিত হয়ে ছাত্রদের কেউ কেউ বিল্ডিং থেকে জাম দিয়েছিল, তারা আহত হয়েছে। বাট পুরনো ঢাকার কি অবস্থা অথবা সারা বাংলাদেশের কি অবস্থা, হয়তো কিছুক্ষণ পরে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে তাদের সুস্থতা, সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের জন্য একটি সম্মেলন হচ্ছে ব্রাজিলে, এবং সেখানে খুব বেশি রেসপন্স সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে সমস্ত উন্নত দেশ, তাদের রেসপন্স ঠিক ততটুকু নাই। ও যার জন্য আপনি ইদানিংকালে দেখবেন যে বাংলাদেশে আপনার কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে গরম খুব বেশি পড়ছে, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির তলায় তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যারা 20, 25, 50 বছর আগে যে ভূ রাজনৈতিক এবং জলবায়ুর যে অবস্থা ছিল, তারা কিন্তু এখন বুঝতে পারছেন আগের আর বর্তমানের পরিবর্তনটি। এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ বর্তমান সরকার যিনারাই আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, পুরনো ঢাকার যে বিল্ডিংগুলোর কথা খালি মনে মনে চিন্তা করেন, আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন, আর আজকে সকালে ভূমিকম্পর পরে নিশ্চয়ই আবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।